থেকে আসলো ভেসে সুমধুর আজান, পড়বে জুম্মা মসজিদে আজ বিশ্ব মুসলমান। মিনার থেকে আসলো ভেসে সুমধুর আজান, জুম্মা মোবারক হোক, জুম্মা মোবারক হোক, জুম্মা মোবারক হোক, জুম্মা মোবারক হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালাতের আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আশহুরুল হুরুম তথা 12টি মাসের মধ্যে যে 4টি মাসকে রব্বুল আলামিন হারাম করেছেন তথা সম্মানিত করেছেন, তন্মধ্যে একটি মাস চলমান, মাহে রজব আল মুরজ্জব। তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিন দুনিয়াবি কাজ থেকে হেফাজত করে আমি অধমকে আপনাদের খিদমতে কয়েকটি কথা বলার এবং আপনাদেরকে আজানের ডাকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে মসজিদে এসে কোরআন ও সুন্নাহর কথা শোনার তৌফিক ইনায়ত করেছেন। সেই জন্য মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি বিশ্ব মহান মানবতার শিক্ষক, উম্মতের জন্য গাইডলাইন, পথ প্রদর্শক, রাহবার, আকা মাওলা তাজদার মদিনা, নূরে মুজাসসাম, রহমতে দু আলম, হুজুর নূরে ভরপুর সিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। রব্বুল আলামিন যেন এই মুহূর্তে যারা নবীজির রওজা মুবারকে সালামরত অবস্থায় রয়েছেন, জিয়ারতরত অবস্থায় রয়েছেন, তাদের দরুদ এবং সালামের সাথে আমাদের দরুদ এবং সালামের হাদিয়া যেন নবীজির রওজা মুবারকে পৌঁছে দিই, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি সাহেবান, যেহেতু জুমার আলোচনা, সময় অত্যন্ত প্যাকেট করা, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের উপরে রব্বুল আলামিন যেন কোরআন ও সুন্নাহ মতো আমাকে কয়েকটি কথা বলার সাথে সাথে আপনাদেরকে কলবের কান দিয়ে শুনে আমল করার যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় মুসল্লি সাহেবান, অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে উপস্থিত হবেন এমন একটি সম্মানিত মাস, মাহে রমাদান আল কারীম, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, ইযা দাখালা রজব, যখন রজব মাস আমাদের মাঝে এসে উপস্থিত হতো, অর্থাৎ রজবের চাঁদ যখন উদিত হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। এখানে দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে রিজিক আর একটা হচ্ছে হায়াত। রিজিক এবং হায়াত এই দুইটি ভিক্ষা চেয়েছেন কি দুনিয়ার বিলাসবহুল গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য, নাকি রমাদানের ইবাদত করার জন্য? সুবহানাল্লাহ। টাকা পয়সা বা দুনিয়াদারি করার জন্য এই হায়াত চাই নাই। রমাদানের মতো এই রকম একটি মৌসুম যেখানে শবে কদর রয়েছে, ওই রকম একটি শবে কদর যদি নিজের লাইফের মধ্যে লেগে যায়, আর বেশি আমলের দরকার নাই। সুবহানাল্লাহ। রজব মাসের ফজায়েল এগুলা আগে বলা হয়েছে।
আজকে আলোচনা হবে, আমি খুতবাতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ একটি মত আমরা সকলে পালন করে থাকি। রজব মাসে 27 তারিখ নবীজির মেরাজ হয়েছে। আসলে কোনো কিছু প্রসিদ্ধ হলে ওটা বিশুদ্ধ হয় না। মানে কি, আপনার বাপ দাদা, তার দাদা দাদিরা এমন একটা কালচার পালন করে আসতেছে, কিন্তু আপনি যদি অ্যানালাইজ করে দেখেন কোরআন সুন্নাহর বিরোধী কাজ এটা তারা করতেছে কেন? তাদের বাপ দাদারা করে এসেছে, সেজন্য এটা হচ্ছে প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ নয়। আমি অসংখ্য তফসির এবং হাদিসের কিতাব মোতালা করে দেখেছি, রজব মাস নয়, এখানে মেরাজের ঘটনা কোন তারিখ হয়েছে এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। যাই হোক, এগুলা হচ্ছে ইখতিলাফি বিষয়, এগুলো আমাদের দেখার দরকার নাই। মেরাজ আলোচনা করব, শুনতে পারবেন, আমল করতে পারবেন না। আমল করতে কি কেউ পারবেন? আমরা কি কেউ আল্লাহর কাছে যাইতে পারবো? শুনতে পারবেন, তবে এখানের মূল শিক্ষা কি সেটা আলোচনার ভেতরে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। মেরাজ, মেরাজ শব্দটি আরবি। লিখতে গেলে লেটার লাগে, হরফ লাগে 5টি। কয়টি ভাই? সকল থেকে বলতে হবে কয়টি? 5টি হরফ লিখতে লাগে। মিম, আইন, র, আলিফ, জিম। কয়টি হয়েছে? 5টি। এই 5টি লেটার মিলে একটি জুমলা হয়েছে, একটি বাক্য হয়েছে। এই বাক্যের মধ্যেই বলে দেওয়া হচ্ছে যে নবীজির সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ভ্রমণ করিয়েছেন। 5টি হরফ দিয়ে মূল কথা চলে এসেছে। মিম দিয়ে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় লেটার হচ্ছে আইন, আইন দিয়ে হচ্ছে আরশ আজিম। তারপরের 3 নাম্বার লেটার হচ্ছে র, র দিয়ে হচ্ছে রাত। তারপরে হচ্ছে আলিফ, আলিফ দিয়ে হচ্ছে আল্লাহ। তারপরে সর্বশেষ হচ্ছে জিম, জিম হচ্ছে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে নাকি বুঝতে কষ্ট হচ্ছে? আমি খুতবাতে যে আয়াত তেলাওয়াত করেছি নস্সে কতঈ, নবীজির মেরাজ যে ব্যক্তি অস্বীকার করবে সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করলো সে কি ফতোয়া আমি দিব না, আপনারাই দিবেন। সেজন্য নবীজির মেরাজ সশরীরে হয়েছিল একবার। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে, টিকার মধ্যে এসেছে নবীজির স্বপ্ন যুগে 34 বার থেকে 35 বার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহান, পুত পবিত্র সত্তা যিনি,
আল্লাযী আসরা। মেরাজের মধ্যে দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে মেরাজ আর একটি হচ্ছে ইসরা। আল্লাযী আসরা, ইসরা কাকে বলে? রাতের বেলার ভ্রমণকে বলে ইসরা। ইসরা কখনো দিনে হয় না। বিআবদিহি, বিআবদিহি আই বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছিলেন। কাকে? বিআবদিহি আই বিমুহাম্মদ, অর্থাৎ তার বান্দা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন। যদি আল্লাহ যদি সশরীরে না করতেন, রূহের মাধ্যমে করতেন, তাহলে এখানে লিখতেন বিরূহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদকে না নিয়ে তার রূহকে নিয়ে গিয়েছিলাম। এখানে সরাসরি রয়েছে বিআবদিহি আই বিমুহাম্মদ, আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি। আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, নির্দিষ্ট কোন রাতের কথা উল্লেখ নাই। লাইলান নকেরা, অনির্দিষ্ট। এখানে কোন রাত কেউ জানে না। কেউ কেউ বলে রবিউল সানিতে মেরাজ হয়েছে, কেউ বলে রজব মাসে হয়েছে, কেউ বলে রবিউল সানি মাসে হয়েছে, আবার কেউ বলে রমাদানের মধ্যে হয়েছে। লাইলান নকেরা মিনাল মসজিদিল হারাম, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে এতটুক পর্যন্ত থাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানায়ে কাবার মধ্যে, উম্মে হানির ঘরের মধ্যে এশারের নামাজ পড়ে যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন ছাদের দিকে ছাদ আস্তে আস্তে দুই পাট হতে লাগলেন। তিনি স্টোরেজ হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আজকে হয়তোবা আমার সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি একটু পরেই দেখতে পেলেন যে আরশ আজিম থেকে জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে লাগলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের সাথে 70,000 ফেরেশতা, মিকাইলের সাথে 70,000, টোটাল 1,40,000 ফেরেশতা ওই দিন অবতরণ করেছিলেন জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর মেরাজ হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল আরশ আজিম থেকে জমিনের মধ্যে আসাটা মেরাজ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জমিন থেকে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল মাছের পেটের মধ্যে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কণ্ঠ দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল, সারা দুনিয়াকে শাসন করার ক্ষমতার চেয়ার দিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল নমরুদের টন্ডুলের মধ্যে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল সেই লাঠি মুবারকের মধ্যে। হযরতে সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা শরীর পচিয়ে দিয়েছিলেন। প্রত্যেক নবীর মেরাজ হয়েছিল, তবে আমার হাবিবের মেরাজ হয়েছিল জমিন থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে কাবা কাউসাইন পর্যন্ত, যেখানে জিবরাইল আমিন পর্যন্ত যেতে সিলিন্ডার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উলুসডুর বৈঠক করে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছিল। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির গণের মধ্যে অবস্থান করতেছিলেন, তখন জিবরাইল আমিন অবতরণ করেছিলেন। জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের কূপের পাশে আমার নবীজিকে আনিয়ে শুয়েছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এফআরসিএস এমবিবিএস ডাক্তার হিসাবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন নবীজির ওপেন হার্ট সার্জারি করার জন্য। নবীজির 63 বছর হায়াতি জিন্দেগির মধ্যে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, যাকে আরবিতে বলা হয় শক্ত সদর, বাংলায় বলা হয় সিনা চাক, সিনা বিদীর্ণ, ফার্সিতে বলা হয় সিনা চাক, ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি। একবার হয়েছিল শিশুকালে। শিশুদের যে বাল্যকালীন অভ্যাস আছে, এইগুলা যাতে আমার নবীজির ভেতর না থাকে, সেই জন্য শিশুকালে আমার নবীজির একবার মেরাজ হয়েছিল, দ্বিতীয়বার মেরাজ হয়েছিল যৌবনের আগে, তৃতীয়বার মেরাজ হয়েছিল ওহী নাজিল হওয়ার সময়, চতুর্থবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাওয়ার ইরাদা করছিল। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে যখন জমজমের কূপের পাশে আনা হয়েছিল, তখন নবীজিকে শোয়ালেন। একটি স্বর্ণের পেয়ালা বা পাত্র আনলেন। ওই পেয়ালার মধ্যে 3টি জিনিস রয়েছিল, ঈমান, ইলম, হিকমত। কয়টি? 3টি। ঈমান, ইলম, হিকমত, এই 3টি জিনিস ওই স্বর্ণের পাত্রের মধ্যে রয়েছিল। অতঃপর নবীজির সেই গলার নিচে গোল একটি খালি স্থান সকলের রয়েছে, ওখান থেকে নাভির আগ পর্যন্ত 2 পার্ট করা হয়েছিল। হয়ে ওখান থেকে পুরা হাট বের করে 2টি রিওয়ায়াত পাওয়া যায়, কেউ বলে জমজমের পানি, আবার কেউ বলে জান্নাতের স্পেশাল পানি। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলের মাধ্যমে পুরা হাট পরিষ্কার করে ইলম, নূর, হিকমত এগুলা দিয়ে আবার সেই পুনরায় আগের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর একটি সওয়ারি উপস্থিত হয়েছে, ইসমুহু বুরাক, তার নাম হচ্ছে বুরাক। বুরাক শব্দটি বহুবচন প্লুরাল, বরকুন থেকে। বরকুন শব্দের অর্থ বিদ্যুৎ, কারেন্ট। বিদ্যুৎ যখন চমকায় চোখের পলকে দেখা যায় না, ওই রকম ওই বুরাকের সুরআহু মুদ্দাতা বসরি ৮৬ লক্ষ কোটি মাইল দ্রুত বেগে চলতে পারে। সুবহানাল্লাহ। এই রকম একটি বাহন নবীজির সামনে উপস্থিত করা হলো। জিসমুহু কাজিসমিল ফারস, দেখতে কি রকম? গাদার চেয়ে ছোট, খচ্চরের চাইতে বড়। লাউনুহু আবিয়াস, কালার হচ্ছে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। ওই রকম একটি বাহন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো। অতঃপর নবীজি আরোহণ করলেন। আমি কোরআনের আয়াতের অনুবাদ করেছিলাম মিনাল মসজিদিল হারাম পর্যন্ত। মিনাল মসজিদিল হারাম, ওখান থেকে আমার নবীজি আরোহণ করে যেই বুরাক চলতে লাগলেন ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে লাগে 1 মাসের চাইতে অধিক, আসতে লাগে 1 মাসের চাইতে আরো বেশি। ওই রকম দূরত্ব পথ রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে বাইতুল মাকদিস, জেরুজালেম, ফিলিস্তিনে
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত মুসলমানদের প্রথম কিবলা, যেই কিবলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ না হলে, আল্লাহ রাব্বুল আলামিন না নিয়ে গেলে দেখতেন না, এমন এক জায়গায় যেটাকে কিবলা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর 18 মাস 20 দিন পর্যন্ত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। যখন নবীজির মেরাজ হচ্ছিল তখন নবীজির বয়স ছিল 53 বছর 8 মাস 20 দিন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করাইছি, ভ্রমণ করাইছি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন পৌঁছে গেলেন, ওই বুরাক বাহনটি অন্য অন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাহন করে এসেছিলেন প্রত্যেকের বাহনগুলা বাহিরে বাঁধা, তেমনি ভাবে আমার নবীজির বুরাক মুবারক ওখানে বাঁধা ছিল। দুঃখজনক হলো সত্য যে মুহররমের সময় আমাদের মতো কিছু মুসলমান ভাইয়েরা তাজিয়া মিছিল করে, ঠিক কিনা? নিজের শরীর থেকে রক্ত বের করে, একটি বাহনের গায়ের উপর লিখে দে বুরাকুন নবী। আমি বলি বন্ড ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সেই বুরাক মুবারক যখন মসজিদে আকসার বাহিরে বেঁধে রাখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, দেখতে লাগলেন সোয়া লক্ষ পয়গম্বর সফুন ইলা সফ, এক একটি কাতার পরে এইভাবে পুরো মসজিদ ভর্তি। ইয়া আখি জিবরাইল মান হাউলা, ওনারা কারা? নবীজি কিভাবে চিনবেন? শত শত বৎসর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর প্রত্যেকে ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। নবীজি উপস্থিত হলেন, ইমামতির জায়নামাজ খালি। তারা এক একজন মনে করতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি প্রথম নবী, আমি সকলের পিতা, মনে হয় ইমামতির জায়নামাজটা আমার হাতে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মতো তিনি বলতেছেন ইমামতি মনে হয় আমাকেই দিবে। প্রত্যেকেই যার যার ইচ্ছা থেকে নিজের এবিলিটির দাবি করতেছে। তবে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে মেসেজ দিয়ে দিলেন, আমার হাবিবকে ইমামতির জায়নামাজের মধ্যে দাঁড়াও করাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ইকামত দিলেন, আমার নবীজি 2 রাকাত সালাতের ইমামতি করলেন। ওখান থেকে আমার নবীজির লকব হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। প্রত্যেকের শেষে এসে প্রত্যেক নবীকে ইমামতি করিয়ে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর জীবদ্দশায় কখনো মুক্তাদি হয় নাই। যখন শেষ নিঃশ্বাস সাকরাত চলতেছে, উঠতে পারতেছেন না, তখনও কেউ ইমামতির জন্য সাহস করেন নাই। সুবহানাল্লাহ। যারা মদিনার মধ্যে গিয়েছেন, যেটাই আমার নবীজির রওজা, ওটাই আমার নবীজির বেডরুম। সুবহানাল্লাহ। এখন অনেক আপডেট হয়েছে, আগে মেহরাব আর নবীজির রওজা একসাথে ছিল। যাই হবে, সময় কম, ওদিক দিয়ে যাব না। 2 রাকাত নামাজের ইমামতির পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ওখান থেকে মেরাজ শুরু। যেতে যেতে মাঝখানে কিছু কথা না বললে নয়। বর্তমান সময়ে আমাদের কিছু ভাইয়েরা পড়ালেখা বেশি করার কারণে তারা বেশি বৈজ্ঞানিক দাবি করে। কেমন? তারা বলে নবীজি আমাদের মতো যদি মানুষ হয়, ওখানে আগুনের জগৎ, বরফের জগৎ, পানির জগৎ, কুয়াশার জগৎ, এগুলা অতিক্রম করে করে কিভাবে আরশ আজিমে গেলেন? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ চাইলে সবকিছু পারে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের দূরত্ব।
প্রথম আসমানে গেলেন, এগুলো সব অতিক্রম করে দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ করলেন, মান আনতা, আপনি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল। ভেতর থেকে আবার সাউন্ড আসে, ওয়ামান মাআকা, আপনার সাথে কে? বলে, আজকের প্রধান অতিথি মেহমানে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিলেন, দেখা হয়ে গেল আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ওখানে গেলেন, কথাবার্তা সালাম দিলেন, বিদায় নিলেন, চলে গেলেন 500 বছরের রাস্তা অতিক্রম করে দ্বিতীয় আসমানে। আমি সংক্ষেপে বলতেছি, দ্বিতীয় আসমানে দরজা নক করলেন, একই প্রশ্ন, মান হাদা মান আনতা, আপনি কে? আনা জিবরাইল, ওয়ামান মাআকা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা দরজা খুলে দিলেন, দেখা হয়ে গেল দুইজন নবীর সাথে, হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলেন, সাক্ষাৎ হলেন, কথোপকথন হলেন, বিদায় নিয়ে চলতে লাগলেন তৃতীয় আসমানে। আবার একই প্রশ্ন যখন দরজা নক করলো, মান আনতা, আপনি কে? আনা জিবরাইল, ওয়া মান মাআকা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন, দেখা হয়ে গেল হযরতে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীজি স্টোরেজ হয়ে গেল, এত সুন্দর, আল্লাহু আকবার। নবীজি বলতে লাগলেন, দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে এক পাল্লায় রাখা হলে হযরতে ইউসুফের চেহারার মধ্যে যে সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্যের কাছেও যাইতে পারবে না। সুবহানাল্লাহ। যেই সৌন্দর্য দেখে মিশরের বাছাইকৃত রমণীরা নিজের হাত কেটে ফেলেছিল, ঠিক কিনা? আর আজকে আমরা স্ত্রীর ভালোবাসায়, ছেলে মেয়ের ভালোবাসায়, নাতি নাতনি কি বলবে এটা ভেবে দাড়ি ডেলি 2 বার ক্লিন শেভ করতেছ, আরো দাবি করো আমি আশিক রাসূল, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব। তুমি আজকে মরে দেখো, তুমি যার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল, তোমার স্ত্রীও তো তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? যে ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা হাত কাটি ফেলেছে, আজকে আর তুমি সৌন্দর্যের জন্য আমার নবীজির কলবের মধ্যে ছুরির আঘাত করতেছো। তুমি কিসের আশিক রাসূল? বন্ধ ছাড়া কিছু না। দাড়ি হচ্ছে নবীজির সৌন্দর্য, মুমিন মুসলমানের সৌন্দর্য দাড়ি। দাড়ি রাখা ফরজ, অনেকে বলে সুন্নত, না, দাড়ি রাখা ফরজ, এক মুষ্টি রাখা সুন্নত। ফতোয়া। দেখা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, কথোপকথন হয়ে গেল, চতুর্থ আসমানে যেতে লাগলেন। এভাবে যেতে যেতে সপ্তম আসমানে গেলেন, একই প্রশ্ন, মান আনতা, আপনি কে? আনা জিবরাইল, ওয়া মান মাআকা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন, দেখা হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথোপকথন হওয়ার পর, বিদায় নেওয়ার পর উঠতে লাগলেন। জিবরাইল আমিন সাথে রয়েছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইছেন, সব কিছু ঠিকঠাক। এমন এক জাহান্নামের মধ্যে ডাকনা তুলি দেখলেন এক প্রকার লোক পিতলের নখ দ্বারা নিজের মাংস নিজে তুলে তুলে খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া আখি জিবরাইল, মান হাউলাই, এই জাহান্নামের মধ্যে এমন অবস্থা, এরা কারা? হযরত উম্মতুকা, যারা আপনার উম্মত কি করত? 5 ওয়াক্ত নামাজ পড়ত, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় না, ইমাম মুয়াজ্জিনের গীবত, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির গীবত শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের গীবত শিকায়ত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলতে ছাড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে অ্যাডভোকেট লয়ারের চেয়ারে বসে মিথ্যা সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরা হলো আপনার সেই উম্মত। আরেক জাহান্নামের ডাকনা তুলল, এমন অবস্থা, শরীর থেকে চামড়া জড়ি জড়ি পড়তেছে, আবার ফিট হচ্ছে। এরা কারা? হদ্দে খুতাবা উম্মাতুকা,
আপনার উম্মতের ওই সমস্ত খতিব যারা নিজের মিম্বর ঠিক রাখার জন্য, কমিটির সভাপতিকে ঠিক রাখার জন্য কোরআনের হক কথা মানুষের সামনে উপস্থাপন করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 16-17 বছর দেখি না, আলহামদুলিল্লাহ, কখনো কাউকে মিম্বরের ভয় করে কথা বলি নাই। আমার আলোচনা সব ইউটিউবের মধ্যে রেকর্ড আছে। মরতে যখন হবে বিড়ালের মতো মেও মেও করে বেঁচে থাকবো না, সিংহের মতো 1 ঘন্টা কথা বলে শাহাদাতের মর্যাদা নসিব করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখনো বাঁচাই রাখে নাই। জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পর এখন পালা হচ্ছে আরশ আজিমের দিকে। জিবরাইল আমিন স্যালেন্ডার হয়ে গেলেন, হাবিব আমার আর অনুমতি নেই, এখন আপনার থেকে একাই যেতে হবে। আমার নবী চেহারা কালো করে ফেললেন। যেহেতু বন্ধু একসাথে ভ্রমণ চলতেছে, মাঝপথে যদি আপনাকে ফেলে আসে ফিলিংসটা কেমন হবে? জিবরাইল আমিন বলেন, তাফসীরের মধ্যে আসতেছে জিবরাইল থেকে নূরের ৬৬টি ডানা রয়েছে। তিনি বলতেছেন আমি শুধু 1 কদম না, 1 চুল যদি উপর দিকে উঠি আমার ৬০০ ডানা আগুনে পুড়ে যেতে সেকেন্ডের সময় লাগবে না। সুবহানাল্লাহ। ওয়াসিদরাতুল মুনতাহা জিবরিল মিকা ওয়াসিদরা মুবতাদা প্যারা নবিকা। সুবহানাল্লাহ। 1 চুল পরিমাণও যদি সামনের দিকে আগায় আমার নূরের পাখাগুলো জ্বলে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওখান থেকে চলে আসলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে ওখানে অবস্থান করেছিলেন। অতঃপর নবীজি আরশ আজিমের ফেরেশতা যারা আরশ বহন করে ওই রকম ফেরেশতা দ্বারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেহমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর ক্লোজ ডোর বৈঠক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সালাম দিলেন যে আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ে ওখানে আরশ আজিমের মধ্যে হয়েছে লম্বা আলোচনা। সালাম দেওয়ার পরে বিদায় নেওয়া আসার পরে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ গিফট দিয়েছেন উম্মতের জন্য হাদিয়া স্বরূপ। নিয়ে চলে আসতেছেন। আবার যেভাবে 1 আসমান 2 আসমান করে অতিক্রম করে যেভাবে গেছিলেন, আসতো তো আসমানগুলা অতিক্রম করে আসতে হবে, ঠিক কিনা? 7ম আসমানে আসলেন। তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হওয়ার পরে 6ষ্ঠ আসমানে যখন আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন, গিফট হিসাবে আপনাকে কি দিয়েছিল? তিনি বলে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত গিফট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি আল্লাহর কাছে আবার যান। আমার উম্মত মূসা বলতেছে বনি ইসরাইল কেমন শক্তিশালী, যারা পাহাড়কে ইটের পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করতে সক্ষম, যাদের ব্রেকফাস্ট ছিল এক একটা গরুর মতো ছাগল একজন একাই খেয়ে ফেলতো, এত শক্তিশালী আমার উম্মত ছিল। তারা 2 ওয়াক্ত সালাত 2 ওয়াক্ত ইবাদত করতে পারতো না। আর আপনার উম্মত ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, শেষ নবীর উম্মতকে এত দুর্বল বানিয়েছে, সে 50 ওয়াক্ত কিভাবে পড়বে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। এভাবে যেতে যেতে 5 ওয়াক্ত, এগুলো আপনারা জানেন। 5 নং 45 কয়বার গেছে? 9 বার। নবীজি একই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছে 10 বার। কয়বার? 5 নং 45 তখন 9 বার। প্রথমে একবার গেছে উঠে সহ 10 বার। এইভাবে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনও জানে যে উনি আমার কাছে আবার আসবে। চাইলে তো একসাথে 45 ওয়াক্ত ম্যানেজ করতে পারেন নাই কেন? যে তিনি আমার হাবিবকে বারবার দেখার জন্য। সুবহানাল্লাহ। কেমন নবীর কেমন উম্মত আমরা! আল্লাহু আকবার।
এভাবে যেতে যেতে 5 নং 45 ওয়াক্ত কমানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নভেম্বরে যখন আবার আসে হদ্দা আবার যান, 5 ওয়াক্ত পারবে না, 3 ওয়াক্ত কমাই দেন, 2 ওয়াক্ত আসেন, হদ্দা না আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। আল্লাহু আকবার। এখান থেকে মূল শিক্ষা হচ্ছে সালাত। এগুলো বাকিগুলো শুনছেন যে মেরাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ। 50 ওয়াক্ত নাম্বারে কমাইছে, সওয়াবে কমাই নাই। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত তরক করলো সে 10 ওয়াক্ত সালাতকে তরক করলো। যে ব্যক্তি 2 ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে 20 ওয়াক্ত। এভাবে যে 5 ওয়াক্ত সালাত শরীয়তের কোনো উযর ছাড়া ছেড়ে দিয়েছে সে 50 ওয়াক্ত সালাতকে অ্যাভয়েড করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে এই সমস্ত এগুলা না করে সরাসরি আরশ আজিমের মধ্যে নিয়ে যেতে পারতেন কিনা? মিনাল মসজিদিল হারাম এত কিছু অনুষ্ঠান করে, এগুলো কেন করেছেন? যাওয়ার সময়ও সালাত আদায় করে, আবার আসার সময়ও সালাতের কথা কেন? as-সালাত সালাত, উম্মত সালাত সালাত, নামাজ ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। قال رسول الله صلى الله عليه وسلم as-সালাতু মি'রাজুল মুমিনিন। উম্মতের জন্য মেরাজ কি? আমি যেভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি এটা আমার মেরাজ। তোমাদের মেরাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করা হচ্ছে আমার উম্মতের জন্য বড় মেরাজ। সুবহানাল্লাহ। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাত কায়েম করলো, আমার নবীজি বলল সে আমার রক্ত মাখা ইসলামকে পরিপূর্ণ করলো, তাজা করলো। ওয়ামান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন। যে আমার উম্মত শরীয়তের কোনো উযর ছাড়া ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিয়েছে সে আমার দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। সাগরে ডুবে যাচ্ছেন, নামাজের ওয়াক্ত চলতেছে, আপনার কণ্ঠনালীতে প্রাণ, তখনও আপনার উপর সালাত ফরজ। খবরের মধ্যে জিজ্ঞেস করবেন না কোন পীরের মুরিদ ছিলেন, কোন দল করতেন, কোন দরবারে যেতেন, এগুলা কোনো প্রশ্ন হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন, ছোট মানুষ মেহমান হিসাবে এসেছি, যা কয়েকটি কথা বলেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঠিকমতো কোরআন সুন্নাহ অনুযায়ী 5 ওয়াক্ত সালাত বা জামাত যেখানে থেকে সঠিকভাবে আদায় করে কোরআন সুন্নাহ নিয়ে সঠিক জীবন পরিচালনা করার আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।